আমাদের আজকের এই কম্পিটিশনে যে ছজনের মধ্যে লড়াই, তাদের মধ্যে দুরাতের লড়াই দেখে ফেলেছেন। অনেকের মতে, মানে কাল রাত থেকে আজ রাত পর্যন্ত যা যা ফিডব্যাক পেলাম, অনেকের মতে গতকাল রাজু শ্রীবাস্তব ছিলেন আমাদের সঙ্গে পরশু রাতের মতন, কিন্তু কি হলো, একটা প্রেশার চলে এসছে আমাদের ছজন কন্টেস্টেন্টের মধ্যে, তাই খুলে খেলেননি কেউই। হয়তো একটা স্ট্র্যাটেজি আছে যেটা আজ তারা বলবেন। ওকে, সেকেন্ড রানার্স আপ পাবে 50,000 টাকা, ফার্স্ট রানার্স আপ পাবে 1 লাখ টাকা, আর উইনার পাবে, মানে হরলিক্স মিরাকেল আকেল চ্যালেঞ্জার 5 চ্যাম্পিয়ন পাবে 2 লাখ টাকা। প্লিজ ওয়েলকাম আমাদের প্রথম কন্টেস্টেন্ট বর্ধমান থেকে শুভদীপ। মির্জা, হ্যাঁ, গান্ধীজি তো মারা গেছেন, ভাগ্যিস বললি। নেতাজিও কবেই দেশ ছেড়ে চলে গেছেন, ক্ষুদিরামও নেই, আমার শরীরটাও খারাপ, জানি না গো দেশটার কি হবে। শোন, আমি বলছি হতভাগা, আমাদের এই দেশে যত না টয়লেট আছে তার থেকে বেশি লোকজনের কাছে মোবাইল আছে, আর মোবাইলে ফরওয়ার্ড বলে একটা অপশন আছে। এই SMS গুলো আমি তোকে ফরওয়ার্ড করেছিলাম, তুই আমায় শোনাস না। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে নির্জন জায়গা কোনটা? কোনটা? কোন হানিমুন কটেজের ব্রেকফাস্টের টেবিল? একটি এয়ারলাইন্স কোম্পানি অ্যাড দিল, আমাদের উষ্ণ অভ্যর্থনা এবং মাতৃ স্নেহ আপনাদের যাত্রাকে শুভ করবে। এই দেখে বোচকাদা প্লেনে উঠলো, দেখলো উষ্ণ অভ্যর্থনা হলো প্লেনের সমস্ত এসি খারাপ, আর মাতৃ স্নেহ হলো সমস্ত এয়ার হোস্টেসের বয়স 50-এর ওপর। একজন ভিখারি লটারিতে অনেক টাকা দিতে একটা মন্দির বানাতে শুরু করে দিয়েছে। সবাই জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি মন্দির বানাচ্ছেন কেন? শুনুন, এবার নিজের পয়সায় মন্দির বানিয়ে তার সামনে যত খুশি ভিক্ষা করতে পারবো। একদিন দেখি বোচকাদা হাতে একটা 500 টাকার নোট, আর সেই 500 টাকার নোটের নম্বরটা ফোনে ডায়াল করছে। কি করছো? দেখছি গান্ধীজি মোবাইলটা কাকে দিয়ে গেছে। সেদিন আমি রাজীবদার বাড়িতে গেছি, রাজীবদা দেখছি চোখ মুখ লাল। রাজীবদা কি হয়েছে? কঠিন অসুখ রে, দিনে 50 থেকে 60টা হাঁচি হচ্ছে, আর প্রতিবারই যখন হাঁচি হচ্ছে মনে হচ্ছে করিনা কাপুর এসে আমার সারা গায়ে হাত বুলিয়ে যাচ্ছে। বাপরে, এটা তো কঠিন অসুখ গো, ডাক্তার দেখিয়েছো? পাগল, নসি কিনতে কিনতেই ফতুর হয়ে যাচ্ছি। বল্টুদার বিয়ে 6 মাসের মধ্যেই ছেলে হয়েছে। 6 মাসের মধ্যেই। বল্টুদাকে বোচকাদাকে বললো, এই আমার ছেলেটা কি নাম রাখা যায় বলো তো? জাদুকর। কেন গো, এইরাম নাম কেন? ওরে, যে 10 মাসের পর 6 মাসে মেরে দেয় তাকে জাদুকর ছাড়া আর কি বলবি? মাঝ রাত বোচকাদা ডাক্তারবাবুকে ফোন করলো, হ্যালো ডাক্তারবাবু, আমার স্ত্রীর না অ্যাপেন্ডিসাইটিসের প্রচন্ড ব্যথা হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি অপারেশন করতে হবে। হতেই পারে না, আমি 2 বছর আগে নিজে হাতে আপনার স্ত্রীর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেছি। একজন মানুষের কখনোই 2টা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে না। কোথাও একটা ভুল হচ্ছে, এটা আমার দ্বিতীয় স্ত্রীর প্রথম অ্যাপেন্ডিসাইটিস। সেদিন বোচকাদা হন্তদন্ত এসে আমাকে বললো, জানিস শুভদীপ, বল্টুদের বাড়ি থেকে জেনে এলাম বল্টুর বইয়ের না বাচ্চা হবে। বল্টুদা বাড়িতে ছিল না বলি তো জেনে এলাম। ভালো লেগেছে, বাচ্চা হওয়ার যুগগুলো ভালো লেগেছে। আমিও বিয়ের পর কষ্ট দিইনি, যখন চেয়েছি পেয়ে গেছি। নর্মাল ঘুরছে ফিরছে, জয়শ্রী ঘুরছে এদিক ওদিক, আমি বললাম মানিকা মৌরি হয়ে গেল, মমতাজ। শাহজাহান বলেছিলাম ওদিকে তাজমহল হয়ে গেছে। পরান্দা ভালো, অল দ্য বেস্ট।
ভেরি গুড। আমি আমার মতো করে এনজয় করেছি শুভদীপ। তুমি বেশ মাস্তি নিয়ে পারফর্ম করেছো এবং তার পুরো মাস্তিটা আমিও ইকুয়ালি এনজয় করেছি। আই এনজয়, থ্যাংক ইউ সো মাচ। দারুণ লেগেছে, কি হবে দেখা যাক, কিন্তু ফুল মস্তিতে এনজয় করেছিস, তাতে কোনো সন্দেহ নেই। আমাদেরও খুব ভালো লেগেছে। কেমন লাগলো? ভীষণ ভালো, খুব মিষ্টি। এইবার জিৎ। বেশ ভালো লেগেছে, ইউ আর গুড অ্যান্ড কিপ আপ দিস কাইন্ড অফ পারফরমেন্স অ্যান্ড ট্রাই অ্যান্ড ইমপ্রুভ ইট। অল দ্য বেস্ট, খুব ভালো লড়লি। 3টে এপিসোডে 3টে পারফরমেন্স, তোর কাজ শেষ শুভদীপ। যা এবার অন্তত আন্ডার প্যান্টটা চেঞ্জ কর। থ্যাংক ইউ।